চলো, দেখো আগে বায়োলজিতে যেটা হয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা কমপ্লিট করে দিয়েছি। তার মধ্যে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সবকটাই আমরা কমপ্লিট করেছি। আজকে যেটা রয়েছে হিউম্যান আই ব্যাপারে আমরা পড়বো। হিউম্যান আই, ঠিক আছে। হিউম্যান আই, লেকচার নম্বর যেটা হবে লেকচার 30, ঠিক আছে। তো ফার্স্ট নাম্বার যেটা রয়েছে স্টাডি অফ হিউম্যান আই কে কি বলা হয়? স্টাডি অফ হিউম্যান আই কে কি বলা হয়? যে ব্রাঞ্চে করা হয় সেটাকে বলা হয় অপথ্যালমোলজি। আর রিলেটেড যে ডক্টর হয় সেটাকে অপথ্যালমোলজিস্ট বলা হয়। লজিস্ট বলা হয় ডক্টর যিনি হয়, ঠিক আছে, যিনি ট্রিটমেন্ট করে, ঠিক আছে, সেটা। আয় দু রকম হয়, ঠিক আছে। আয় দু রকম হয়। একটা সিম্পল আয় হয়, সিম্পল সিম্পল আয় হয়, আর একটা কম্পাউন্ড আয়, জটিল, ঠিক আছে। কম্পাউন্ড আয় সাধারণ চোখ, আর একটা রয়েছে যেটা একটু জটিল চোখ, ঠিক আছে। সিম্পল আই যেটা রয়েছে, এবার যেটা তুমি দেখবে যে এটা কম্পাউন্ড রয়েছে, তো অ্যাকচুয়ালি এর মধ্যে অ্যাডভান্স কোনটা? এটা বেশি অ্যাডভান্স রয়েছে, ঠিক আছে। অ্যাডভান্স লেভেল, এটা কি রয়েছে? অ্যাডভান্স লেভেল, মাথায় রাখবে। সিম্পল লেখা রয়েছে কিন্তু এটা অ্যাডভান্স লেভেল বলছে, ঠিক আছে। ওকে, কম্পাউন্ডে না থাকলে তো ওখানে দেখবে কি কমপ্লেক্স আই বলা হয় এটাকে, ঠিক আছে, কমপ্লেক্স আই। ওকে, ওকে। এবার কোশ্চেন রয়েছে কি মানুষের চোখ কেমন রয়েছে? তো মানুষের চোখ যেটা রয়েছে সেটা রয়েছে, এটা হিউম্যান আই, এটা রয়েছে সিম্পল, ঠিক আছে, হিউম্যান আই। ওকে, সিম্পল, ক্লিয়ার। এবার বলে সিম্পল আর অ্যাডভান্স মানেটা। সিম্পল আর অ্যাডভান্স মানে এটাই রয়েছে যে একটা পিকচার পুরো একবারই যদি দেখতে পারো তাহলে ওটাকে বলা হয় সিম্পল আই, ঠিক আছে। একটা পিকচারকে ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট যদি দেখো তাহলে ওটাকে বলা হয়, যে চোখ দিয়ে দেখছো সেটাকে কম্পাউন্ড আই বলা হয়, ঠিক আছে। তার মানে এই পিকচার, এর মধ্যে কি হবে? পিকচার সিমস ইন সিঙ্গেল টাইম, একই সময়তে পুরো পিকচারটা দেখে নেবে। আর এখানে যেটা হবে এই জায়গাতে, সেই জায়গায় পিকচার পার্ট বাই পার্ট দেখবে, মানে আলাদা আলাদা সময়। আর পিকচার সিমস পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, ঠিক আছে, পার্ট বাই পার্ট দেখবে, ক্লিয়ার। মানে একটা পার্ট অল্প, মানে কোনো একটা জিনিস রয়েছে হাফ একটুখানি দেখলে, তারপরে আবার ওয়ান কোয়ার্টার দেখলে, আবার সেকেন্ড কোয়ার্টার দেখলে, এরকম। বুঝতে পারলে কি না? মানে ছোট্ট ছোট করে, মানে পুরোটা একসাথে দেখতে পাই প্লেন, ওটা কম্পাউন্ড আই, ঠিক আছে, ক্লিয়ার। এবার হুমেন আই যেটা রয়েছে, হুমেন আই, এটাই এক্সাম্পল রয়েছে। তো হুমেন আইতে কি কি হয় সেটা শুনে রাখো। হুমেন আই যেটা রয়েছে, একটা তো সিম্পল আই, সিম্পল সিম্পল আই রয়েছে। সেকেন্ড রয়েছে এর আই উপর, মানুষের যে চোখ রয়েছে তার উপর থ্রি লেয়ার থাকে, ঠিক আছে। থ্রি লেয়ার থাকে, কটা লেয়ার থাকে? থ্রি লেয়ার আই, ঠিক আছে। থ্রি লেয়ার আই হয়, চোখ হয়, ঠিক আছে।
কি রকম? এটা এদিকে ক্লোজ করে দিই, কারণ এটা আমরা পড়ার আমাদের দরকার নেই। চোখের উপর তিনটে লেয়ার হয়। ঠিক আছে, এরকম তিনটে লেয়ার। সব থেকে আউটার যে লেয়ার রয়েছে, এটা আউটার লেয়ার রয়েছে, আউটার লেয়ার, এটাকে স্ক্যালেরা বলা হয়। ঠিক আছে, স্ক্যালেরা বলা হয়। ক্লিয়ার? দেখো দেখা যাচ্ছে কি, স্ক্যালেরা বলা হয়। তারপরে যে মিডিল লেয়ার রয়েছে সেটাকে করয়েড বলা হয়। ঠিক আছে, মিডিল লেয়ার এটা রয়েছে, মিডিল লেয়ার, মিডিল যে লেয়ার রয়েছে সেটাকে করয়েড বলা হয়, করয়েড বলা হয়। ওকে। আর থার্ড যেটা রয়েছে সেটা ইন্টারনাল লেয়ার বা ইনার লেয়ার, ইনার লেয়ার রয়েছে এটা, ইনার লেয়ার, ইনার লেয়ার রয়েছে, এটাকে রেটিনা বলা হয়, রেটিনা। বুঝতে পারলে? তাহলে তিনটে লেয়ার বললাম, একটা বললাম স্ক্যালেরা, স্ক্যালেরা, ঠিক আছে, আউটার লেয়ার করয়েড, মিডিল লেয়ার রেটিনা, ইনার লেয়ার। ঠিক আছে, হুমেন আই থ্রি লেয়ার। ক্লিয়ার? বুঝতে দেবো? দেখো, তো মৌমিতা তুমি আহ, শুনতে পাচ্ছ? দেখো, যদি লাস্টে জয়েন করেছো আমি বলে স্যার, দিচ্ছি, শুনে নাও। হুম, শুনে নাও। বলছি আউটার লেয়ারটাকে কি বলছে? আউটার লেয়ারকে স্কেলেরা বলা হয়, স্কেলেরা, SCLERA, স্কেলেরা। ঠিক আছে, তাহলে বললাম স্টাডি অফ হিউম্যান আই, যেটাকে বলা হয় অপথ্যালমোলজি। ঠিক আছে, ডক্টর যেটা হচ্ছে অপথ্যালমিস্ট হয়। ঠিক আছে, যারা কাজ করে এর উপর ট্রিটমেন্ট করে। আই দু রকম হয়, একটা সিম্পল আই হয়, একটা কম্পাউন্ড বা কমপ্লেক্স আই হয়। ঠিক আছে, সিম্পল আই বেশি অ্যাডভান্স লেভেল থাকে, কম্পাউন্ড আই কম অ্যাডভান্স লেভেল হয়। যেমন কি মানুষের চোখ যেটা রয়েছে সেটা সিম্পল আই রয়েছে। এমনি যদি কোনো কোনো সময় যদি জিজ্ঞেস করে দেয় কি মানুষের যে চোখ রয়েছে তার মেগাপিক্সেল কত রয়েছে, ক্যামেরার মেগাপিক্সেল কত রয়েছে, তো 512 মেগাপিক্সেলের ক্যামেরা। ঠিক আছে, 512 মেগাপিক্সেল ক্যামেরা সমান সমান যেটা রয়েছে মানুষের চোখ হয়। ঠিক আছে, ওকে, সিম্পল আই রয়েছে। অনেক সময় এটাও জিজ্ঞেস করা হয় কি 360 ডিগ্রি কার চোখটা ঘুরে যায়, তো ওটা রয়েছে তোমার এমন পজিশনে রয়েছে সেটা হরিণের রয়েছে, ডিয়ার। ঠিক আছে, যাই হোক, চলো। তো পিকচার সিনস ইন সিঙ্গেল টাইম, পুরো পিকচারটা যে কোনো জিনিস তুমি দেখবে একবারই পুরোটাই দেখে নেবে, তাহলে ওটা সিম্পল আই হবে। ঠিক আছে, মানুষের আই এরকমই কাজ করে। কম্পাউন্ড আই যেটা রয়েছে সেটা একসাথে মানে পুরোটা পিকচার দেখা যাবে না, ওখানে একটা পিকচারকে কিছুটা পার্ট একবার দেখলে, তারপরে আবার কিছুটা পার্ট দেখলে, তারপরে কিছুটা পার্ট দেখলে, এইভাবে করে পুরো পিকচারকে কমপ্লিট করবে। মানে আলাদা আলাদা টাইম সেগমেন্টে দেখবে। ঠিক আছে, তো এটা কম্পাউন্ড আই হবে। আর মানুষের যে চোখ রয়েছে সেটা সিম্পল আই, আর ওর মধ্যে তিনটে লেয়ার পাওয়া যায়। ফার্স্ট লেয়ার যেটা আউটার লেয়ার যাকে স্ক্যালেরা বলা হয়, মিডিল লেয়ার যাকে করয়েড বলা হয়, আর ইনার লেয়ার যে ভিতরের লেয়ার রয়েছে তাকে বলা হয় রেটিনা। ক্লিয়ার? এটা রয়েছে পুরো বল। মুছে দিই? হ্যাঁ, মিডিলটা স্যার
মিডিল লেয়ারকে করয়েড লিখে বলা নি হয়, ঠিক বাংলায়। আছে। অলরাইট। আউটার লেয়ারকে স্ক্যালেরা বলা হয়, ভিতরের লেয়ারকে ইনার লেয়ারকে রেটিনা বলা হয়, ঠিক আছে। দেখো, পার্টস অফ হিউম্যান আই। হিউম্যান আইয়ের কোন কোনটা পার্ট রয়েছে, কি কি রয়েছে সেটা দেখতে হবে। তো ফার্স্ট নম্বরে এখনই বললাম তিনটে লেয়ার যদি রয়েছে, তো প্রথম স্ক্যালেরা বলা হয়। তো ফার্স্ট আমরা স্ক্যালেরা দেখি, ঠিক আছে। স্ক্যালেরা পার্টটা কি রয়েছে? তো প্রথম তো এটা লিখতে আউটার লেয়ার রয়েছে, আউটার লেয়ার অফ হিউম্যান আই, ঠিক আছে। সেকেন্ড জিনিস রয়েছে, এটা হোয়াইট কালার হয়। কিরকম? এর কালার যেটা রয়েছে হোয়াইট হয়। হোয়াইট যখন রয়েছে তো নো ব্লাড ভেসেল, নো ব্লাড ভেসেল প্রেজেন্ট ইন ইট, ঠিক আছে। এর মধ্যে কোনো রকম ব্লাড ভেসেল পাওয়া যায় না, ঠিক আছে। নো ব্লাড ভেসেল প্রেজেন্ট, ক্লিয়ার। তাহলে ব্লাড ভেসেলই যদি না থাকে, ব্লাড থাকবে না, ব্লাড না থাকলে তার মধ্যে হিমোগ্লোবিন থাকবে না। তো এখানে মাথায় রাখতে পারো, দ্যাট মিনস নো ব্লাড ভেসেল মিনস নো, নো হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন থাকবে না, হিমোগ্লোবিন যদি না থাকে তাহলে সিম্পল ভাষায় রয়েছে কি নো অক্সিজেন, নো অক্সিজেন। অক্সিজেন যদি না থাকে তাহলে তাই জন্য এ কি করে, এই অক্সিজেন কোথায় থেকে নেবে? তাহলে এটা অক্সিজেন নেবে O2 টেকেন ফ্রম এয়ার, ঠিক আছে। ডাইরেক্ট বাইরে থেকে এই চোখের মধ্যে যেটা রয়েছে সেটা O2 যায়। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? বোঝা গেল? কারণ অক্সিজেন না থাকলে তো সেলস গুলো তো বেঁচে থাকবে না। সেলস গুলোকে অক্সিজেন তো লাগবে। অক্সিজেন কোথায় থেকে নেয়? ডাইরেক্ট, মানে বাইরে থেকে নেয়। মানে শরীরের ভিতর পার্ট থেকে কোনো অক্সিজেন এ নেয় না, এটা ডাইরেক্ট এনভায়রনমেন্টাল থেকে অক্সিজেন নেয়। বুঝতে পেরেছ? ইয়েস না? হ্যাঁ স্যার, পরিষ্কার। হুম। সেকেন্ড নাম্বার যেটা পড়ালাম সেটা মিডিল লেয়ার, যাকে বলা হয় করয়েড। কি বলা হয়? করয়েড, করয়েড, করয়েড। আবার এটাকে মিডিল লেয়ার বলা হয়, মিডিল লেয়ার। ওকে। এর মধ্যে ব্লাড ভেসেল পাওয়া যায়, ঠিক আছে। লিখো ব্লাড ভেসেল প্রেজেন্ট হ্যাঁ, এখানে ব্লাড ভেসেল পাওয়া যায়। তাহলে এখানে কি হবে? ব্লাড আসবে কোথায় থেকে? বডি থেকে। তো ব্লাড ট্রান্সফার টু আই ফ্রম বডি, বডি বা ইনার বডি যা বলো, বডি থেকে রক্ত এখানে পরিবহন হয়। তো ওই পরিবহন থ্রু রক্ত আসে কোন জায়গায়? ফোরওয়ার্ড, ঠিক আছে। ওই চোখের মধ্যে যে লাল, যেখানে দেখবে কি ভেসেল ব্লাডের মানে দেখবে দাগ গুলো পড়ে থাকে না, মনে হবে রক্ত রক্ত আছে, এই পার্টটা ফরওয়ার্ড, ঠিক আছে। তাহলে এখানে সোজাসুজি যখন এই ব্লাডটা আসবে, তাহলে এখানে যত কিছু নিউট্রিশন এই সেল পাবে, সে কোথায় থেকে পাবে? বডি থেকে পাবে। তার মানে নিউট্রিশন হিসাবে সে গ্লুকোজ হোক বা আদার নিউট্রিশন হোক, ঠিক আছে, নিউট্রিশন হোক বা অক্সিজেন হোক, কোথায় থেকে পাবে?
ট্রান্সফার টু আই, ট্রান্সফার টু আই ফ্রম বডি, আর ইনার বডি বা বডি যা বলো, ঠিক আছে, বডি থেকেই আসে। ক্লিয়ার? উপরেরটা মুছবো? এই অবধি বোঝা গেল কিনা বলো তা। হ্যাঁ স্যার, ওপরটা মুছে দিন। ক্লিয়ারটা মুছে দিন। ঠিক আছে, চলো 3 নম্বর লিখে দিই। রেটিনা। রেটিনা যেটা রয়েছে সে, ইট ওয়ার্ক এজ স্ক্রিন ওয়ার ইমেজ ফর্ম, ঠিক আছে, যেখানে ইমেজ তৈরি হয়। ক্লিয়ার? যেখানে ইমেজ তৈরি হয়, ঠিক আছে। রেটিনা যেটা রয়েছে সেটা স্ক্রিন হিসাবে কাজ করে যেখানে ইমেজ তৈরি হয়। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে এই পরীক্ষাতে অনেকবার এই কোশ্চেনটা তো অনেকবার দেখেছো হয়তো, আশা করি। দেখেছো তো, কি ইমেজ কোথায় তৈরি হয়। নেক্সট পার্ট রয়েছে, সেটা হলো কর্নিয়া। 4 নম্বর পার্ট যে হয় সেটা কর্নিয়া। কর্নিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। এটা কাজ করে কেউ, ওয়ার্ক অ্যাজ উইন্ডো, জানলার মতন কাজ করে। ঠিক আছে, কখন বন্ধ হবে কখন খুলবে, তো তোমরা জানো ভালো করে। যখন চোখের উপর লাইট পড়ে তখন কি করো, চোখটা বন্ধ হয়ে যায়, তাই তো? তার মানে এটা বোঝা যায় কি, লাইট যেটা ঢোকে চোখের মধ্যে সেটা এখান থেকেই ঢোকে। তো লাইট ফার্স্ট ইন্টার থ্রু দিস, ঠিক আছে। ওই অতটাই লাইট আসে যতটা, কতটা ক্যাচ আপ করবে সেটা, বেশি ইন্টেন্সিটি হলে তো চোখ বন্ধ হয়ে যায়। আচ্ছা, মাথায় রাখবে, আমরা অনেক সময় এটা বলি কি আই ডোনেশন ক্যাম্প রয়েছে, আই ডোনেশন ক্যাম্পে চোখের কোনো কিছু ডোনেট করে না, তারা ডোনেট করে কর্নিয়া শুধু, ঠিক আছে। তো মাথায় রাখবে এটা আই ডোনেশন টাইম যেটা রয়েছে, আই ডোনেশন টাইম কি করে, কর্নিয়া, অনলি কর্নিয়া ডোনেট করে, অনলি কর্নিয়া, ঠিক আছে, কর্নিয়ায় ডোনেট করা হয়। বুঝতে পারলে কিনা, ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এটা পরীক্ষা। আই ডোনেশন তে কি ডোনেট করা হয়, কর্নিয়া। মানে কখন, তুমি যখন বেঁচে থাকবে তখনই তুমি সার্টিফাইড করে দেবে কি আমার মরে যাওয়ার পর আমার চোখটা কাজে লাগাতে হবে। তারপরে দেখবে ডেথ হয়ে যাওয়ার পর ইনফরমেশন যখনই যাবে তখন ওটা পোস্টমর্টমের সময় যাই হোক তো কর্নিয়া পার্টটাকে নিয়ে নেয়, তুলে নেয়। তার আগে মানে পোস্টমর্টম যাওয়ার আগে মানে ওটাকে তুলে নেয়, বুঝেছি। কিন্তু তার আগে আগে থেকে এগ্রিমেন্ট করে নেয়। তো বেঁচে যখন থাকবে তখন আই ডোনেশন হয় না, আই ডোনেশন ক্যাম্প যেটা হয় সেখানে এটাই তোমার থেকে এগ্রিমেন্ট নেওয়া হয় যে তুমি যেদিন ডেথ করবে তখন তোমার কি হবে, কর্নিয়াটা নিয়ে নিবে। বুঝতে পারলে কি, আর কিছু, মানে ওরা নিজেই বলে যে ক্যান্ডিডেট দেওয়ার ইচ্ছে হয়। তো আই ডোনেশন ব্লাড ডোনেশন মতন নয় যে তখনই কর্নিয়া নিয়ে নেয়, ওটা পরে নেয়। ঠিক আছে, ওকে। তারপরে 5 নম্বর আইরিস। আইরিস, এটাকে কালার, যে কালারিং, মানে চোখের মধ্যে যে কালারিং পার্ট রয়েছে এটা হচ্ছে আইরিস, ঠিক আছে। এটা কি রয়েছে, কালারিং পার্ট, ওকে। কালারিং পার্ট যেটা রয়েছে
অফ আই। আয়ের মধ্যে যে কালারিং পার্ট রয়েছে সেটাকে আইরিস বলা হয়, ঠিক আছে। এই আইরিস তুমি দেখবে কি যখন তোমাদের কি বলতো মানে বায়োমেট্রিক হয়, তখন তোমাদের চোখের যে ছবি নেয়, ঠিক আছে, আধার কার্ড তৈরি করে তো চোখের ছবি নেয়। তো এখানে আইরিসের অ্যাকচুয়ালি ছবি নেওয়া হয়, ঠিক আছে। আইরিস এটা রয়েছে প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ রয়েছে তার ডিফারেন্ট হবে, বুঝেছো? ওকে। তো ইট ডিফারেন্ট ইন অল ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এটা ডিফারেন্ট, ঠিক আছে। ওকে। এটা কেমন হয়, কালারিং কেমন কেমন কালার হয়? তো এটা কারো লাইট ব্রাউন হতে পারে, লাইট ব্রাউন, ঠিক আছে। কারো দেখবে ব্রাউন হতে পারে, ব্রাউন হতে পারে। কারো দেখবে ব্লু হতে পারে, আর কারো দেখবে এটা ব্ল্যাকও হতে পারে, ঠিক আছে। আইরিশ পার্ট, ঠিক আছে। এর মধ্যে কি থাকে? ইন দিস কালার পিগমেন্ট ফর্ম, কালার পিগমেন্ট, কালার পিগমেন্ট পাওয়া যায়। আইরিসের মধ্যে কালার পিগমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। তাহলে স্যার কন্টাক্ট লেন্সটা যে পরে ওটা কি আইরিসের উপর পড়ে? হুম, এবং কন্ট্যাক্ট লেন্স, বলছি স্যার কি কন্টাক্ট বললে লেন্সটা তুমি? ওটা কি আইরিসের উপর পড়ছে তার মানে? কন্ট্যাক্ট লেন্স যেটা রয়েছে, আইরিস যে জায়গায় রয়েছে ওখানে লেন্স তৈরি হয়, ঠিক আছে। মানে আইরিসের পরেরটা পার্ট, ঠিক আছে। আইরিসের পরে যেটা রয়েছে সেটা লেন্স তৈরি হয়, বুঝলি? ওকে। চলো নেক্সট যেটা হচ্ছে ফুসফুস, এটা উপরে মুছবো। আচ্ছা, একটা জিনিস আরো বলে দেবো, কি এই আই পার্টটা পড়ার আগে ভালো করে একবার লেন্স পার্টটা তোমাদেরকে দেখে নিতে হবে। সেটা আজকে তো আর দেখছো না, কালকে ফিজিক্সের লেন্স আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স, ওটা একবার দেখে নেবে, ঠিক আছে, না হলে এখানে কনফিউজ হবে। ইউপি, কারণ এখানে আমি বেশি কনভেক্স আর কনকেভ লেন্সের ডিটেলস আমি পড়াবো না। তাই জন্য এখানে যখন পড়াবো তো সেটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, বাট এখানে বুঝতে অসুবিধা হবে না, বাট পুরো ডিটেলস জিনিসটা তুমি অপটিক সেক্টরে আমি পড়িয়েছি, কনভেক্স আর কনকেভ লেন্স, ওটা দেখে নেবে, ঠিক আছে। অলরেডি তোমাদেরকে পড়িয়েছি, যদি কারো অসুবিধা হয় নিচে গিয়ে তুমি দেখে নাও কত নাম্বার লেন্স পড়ানো রয়েছে, ঠিক আছে। পিপিল, তারপরে দেখো পিপিল, এটা ব্ল্যাক কালারের হয়, ঠিক আছে। এটা ব্ল্যাক কালার হয়, ব্ল্যাক কালার। তোমাদেরকে একটা ছবি দেখিয়ে দিলাম, তারপরে এগোলে বেশি ভালো। না,
এই যে, দেখতে পাচ্ছো? হ্যালো, এটা দেখতে পাচ্ছো তো? এই দেখো, এই পার্টটা বলেছিলাম না, হোয়াইট পার্টটা, এটা স্ক্যালারা। দেখা যাচ্ছে কি বলো সবার? হ্যালো, হ্যাঁ স্যার। হোয়াইট পার্টটা স্ক্যালারা, তারপরে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে স্ক্যালারার পর যেটা রয়েছে মানে আপার লেয়ার, সব থেকে বাইরের লেয়ার যেটা রয়েছে সেটাকে কি বলা হয়? স্ক্যালারা। তারপর মিডিল লেয়ার যাকে করয়েড বলা হয়, এই যে মিডিল লেয়ার, ঠিক আছে। তারপর থার্ড লেয়ার যেটা রয়েছে সেটা রেটিনা বলা হয়। আমি বলেছিলাম না, স্ক্যালারাতে কোনো রকম ব্লাড ভেসেল পাওয়া যায় না, আর এটা হোয়াইট কালার হয়। দেখো হোয়াইট কালারের ওই কোনো ব্লাড ভেসেল পাওয়া যায় না, এর বাইরে থেকে এয়ার অক্সিজেন নেই, ঠিক আছে। তারপরে বলেছিলাম এটা করয়েড, এর মধ্যে ব্লাড ভেসেল পাওয়া যায়, এই দেখো রেড কালার, এর মধ্যে ব্লাড ভেসেল পাওয়া যায়, তাই জন্য বডি থেকে ব্লাড নেয়, তাছাড়া নিউট্রিশন নেয়, O2 নেয়, ঠিক আছে, মানে অক্সিজেন নেয়। তারপরে বলেছিলাম রেটিনা। রেটিনা যেটা রয়েছে স্কিনের মতন কাজ করে। এর উপরে কি হয়, এই রেটিনা দেখো, এর উপরেই যেটা রয়েছে সেটা তোমার তৈরি হয় কি, ইমেজ তৈরি হয়, ঠিক আছে। স্ক্রিনের মতন এটা কাজ করে। নেক্সট যেটা পড়িয়েছে আইরিস, সরি কর্নিয়া। কর্নিয়া দেখো, এই যে এই পার্টটাকে কর্নিয়া বলা হয়। কারো কর্নিয়া খারাপ হয়ে গেলে তখনই চোখে প্রবলেম আছে, ঠিক আছে, বুঝলে? তো কর্নিয়াকেই চেঞ্জ করা হয়, ডোনেট যখন করা হয় সেটা কর্নিয়া, এই যে এই কর্নিয়া পার্ট রয়েছে, ঠিক আছে, এটা হালকা একটা উঁচু যেটা রয়েছে পার্ট, এটা কর্নিয়া, ঠিক আছে। এই কর্নিয়া যেটা বলা হয় এটা রয়েছে উইন্ডোর মতন কাজ করে। উইন্ডো দেখো, উইন্ডোর মতনই রয়েছে। এটা চোখকে বন্ধ আর খোলা যে রয়েছে এই পার্টটাকে, মানে লাইট প্রথম ইন্টার লাইট যখন আসবে সবার আগে কর্নিয়াকেই পার করবে, তারপরে ঢুকবে ভিতরে লেন্স দিক দিয়ে, বুঝেছো? তারপরে ইমেজ তৈরি হবে, হ্যাঁ কি না বলো? দেখতে পারলে? লাইট যদি সামনে থেকে আসে সবার আগে কোথায় আসবে? কর্নিয়া উপরেই আসে, তাই কি না? তো কর্নিয়ার উপর ফার্স্ট লাইট আসছে। আই ডোনেশন এই কর্নিয়াকেই করা হয়, ঠিক আছে। আই ডোনেশন টাইমেই কর্নিয়াকেই বলা হয় কি আমার নিয়ে নিন। তারপরে বললাম কি, নেক্সট যেটা বললাম আইরিস। আইরিস, এই যে দেখো এই পার্টটাকে আইরিস, ঠিক আছে, এই আইরিস বলা হয়। ওকে, এই পার্টটাকে আইরিস বলা হয়। দেখো এই যে ব্লু স্কাই কালার যে হালকা রয়েছে এই চৌড়াতে, এটাকে আইরিস বলা হয়। এই আইরিশটা তোমাদেরকে কি বললাম, এটা কালার পিগমেন্ট এর মধ্যে থাকে, আলাদা আলাদা কালার থাকে আলাদা আলাদা মানুষের, ঠিক আছে। এটাইকে কি হয়, বায়োমেট্রিক করা হয়, ঠিক আছে। ওকে, কালার পিগমেন্ট এর মধ্যে থাকে। তারপরে বললাম পিপিল। এই যে দেখো, আইরিসের পরে যেটা এই যে লেন্স সাথে টাচ রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, এটা পিপিল হয়। বুঝতে পারলে কিনা? এই যে শুভদীপ, তুমি যেটা বলছিলে স্যার আইরিসের পাশে কন্ট্যাক্ট, আমি বললাম তারপরে। তো এই যে পিপিল যেটা হয়েছে, আর এটা দেখো, এটা লেন্স রয়েছে, পিপুল লেন্সের সাথে টাচ। ক্লিয়ার, বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। তো এই পিপুলের কাজ কি রয়েছে, এই পিপুলটা যেটা রয়েছে সেটা মেইন ইম্পর্টেন্ট, লাইটটাই এখান থেকে তো ঢুকে যায়, ঠিক আছে, লাইটটা তো ঢুকে যায়, কিন্তু পিপুলস যেটা রয়েছে কি, যখন সানলাইট আসে তখন এটা ক্লোজ হয়ে যায়, স্মল হয়ে যায়, ছোট হয়ে যায়। আর যখন ডার্ক হয় তখন এটা সাইজটা বেড়ে যায়। এই যে পিপুলের সাইজ রয়েছে এটা বেড়ে যায় কখন, মানে লাইট চলে গেলে এটা বেড়ে যায় ও চোখ খুলে যায়, ঠিক আছে। যখনই লাইট পড়ে এটা ছোট হয়ে যায় সাইজে, মানে চোখটা বন্ধ হয়ে যায়, বুঝলি? এটা কি করে তাহলে, পিপলস এর কাজ রয়েছে প্রোটেকশন করে সানলাইট থেকে, ঠিক আছে। তাহলে এটা লিখে নিই পিপলস এর ব্যাপারে, তারপরে নেক্সট আমরা আবার যাব, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পিপলস এর ব্যাপারে প্রথমে লিখে নিই। পিপলস যে রয়েছে ডার্ক ব্ল্যাক কালার হয়, ডার্ক ব্ল্যাক কালারে হয়। ওকে, সেকেন্ড নাম্বার যেটা রয়েছে একে বলবেন, অ্যাকচুয়ালি এটা কি রয়েছে, আমি তোমাকে ডার্ক স্পট রয়েছে, স্পট টাইপের, ঠিক আছে, ডার্ক ব্ল্যাক কালার স্পট, ঠিক আছে। তুমি ডার্ক ব্ল্যাক কালার স্পট, ঠিক আছে, স্পট টাইপের হয়। সেকেন্ড জিনিস এটা মাথায় রাখবে কি, এটা প্রোটেকশন দেয় কিসে, ইট প্রোটেক্ট ফ্রম সানলাইট। সানলাইট থেকে প্রোটেকশন দেয়। কিভাবে দেয়? আমি তোমাদেরকে বলেছিলাম, লাইট যখন আসে আর ডার্ক যখন হয়, ঠিক আছে, লাইটের সময় সাইজ অফ পিপল রিডিউস, ঠিক আছে, ওকে। আর ডার্ক সময় সাইজ অফ
পিপল ইনক্রিজ। আই ইনক্রিজ আর ডিক্রিজ মানে এটা হলো কি ক্লোজ হয়ে গেল, আই ক্লোজ হয়ে গেল, মানে আই, আই যেটা রয়েছে এটা ক্লোজ হয়ে যাবে, আর এটা আই ওপেন হয়ে যাবে, ঠিক আছে, আই ওপেন হয়ে যাচ্ছে, বুঝলে? ক্লিয়ার? বোঝা গেল? হ্যালো? আচ্ছা, এবার এর সাইজ কতটা হবে এটা কে মেনটেন করে? এটা আইরিস করে মেনটেন, ঠিক আছে, এই আইরিস যেটা রয়েছে, কারণ এর উপরে আইরিসই থাকে বাইরে থেকে, তাই ইটস সাইজ মেনটেন বাই আইরিস, ঠিক আছে, আইরিস মেনটেন। ক্লিয়ার? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সামে, কি পিপলস এর সাইজ কে মেনটেন করে, কারণ আছে কেন মেনটেন করবে। কারণ তুমি দেখলে কি পিপলস এর সাইজ যেটা রয়েছে সেটা ডিপেন্ড করে লাইটের উপর, আর লাইট যেটা রয়েছে সেটা সবার প্রথমে যেটা আসবে সেটা কোথায় থেকে, কর্নিয়া থেকে, কর্নিয়া থেকে আসবে কার কাছে, আইরিস কাছে, আইরিস যদি বেশি লাইট ক্যাপচার করে নেয় তাহলে পিপলস এর সাইজ ছোট হয়ে যাবে, আইরিস যদি কম লাইট ক্যাপচার করে তাহলে পিপলস এর সাইজ বড় হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে। বুঝেছো? ক্লিয়ার? তাহলে আইরিস কি করে, সেটা পিপলস এর সাইজ কে মেনটেন করে, এটা মাথায় রাখো। দেখো, এই যে পিপলস রয়েছে, পিপলস এর ব্যাক সাইডে কি রয়েছে, লেন্স রয়েছে, ঠিক আছে, ব্যাক সাইডে লেন্স রয়েছে। এই লেন্স যেটা রয়েছে সেটা কিরকম লেন্স রয়েছে, কনভেক্স লেন্স রয়েছে, ঠিক আছে। লাইট ফোকাস যেটা রয়েছে, ঠিক আছে, কনভেক্স লেন্স রয়েছে, লাইট যেটা ফোকাস হয় রেটিনার উপর, ঠিক আছে, ইমেজ ফর্ম হয় কিরকম, রেটিনার উপর, সেটা রয়েছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ঠিক আছে। এবার কেন হয় তার পিছনে রিজন তুমি অপটিক্স চ্যাপ্টারে যাবে, কি কনভেক্স লেন্স কিভাবে কাজ করে। ওকে, তো এখন শুধু যেটা রয়েছে চোখের ব্যাপারে, এটা মুছবো, আইরিস মুছবো। হ্যাঁ মুছে দিন। ফিজিক্স এর নোট প্রোভাইড করে দিয়েছে পুরো, ওখানে অপটিক্স চ্যাপ্টার যাবে, ওখানে কনভেক্স লেন্সটা খুলে দেখ, ঠিক আছে, ওখানে বুঝতে পারবে কি কনভেক্স লেন্স কখন কখন ইনভার্টেড ইমেজ তৈরি করে, কখন কোন সাইজের ইমেজ তৈরি করে, এই সব জিনিস আমি পড়িয়েছি, ঠিক আছে। তো 7 নম্বর যেটা রয়েছে সেটা রয়েছে লেন্স, ঠিক আছে, লেন্স। তো প্রথমে এটা বললাম এটা লেন্স কোথায় থাকে, তো এর লোকেশন, লোকেশন যদি বলবে তো লোকেশন থাকে এটা ব্যাক সাইড অফ পিপিল, ব্যাক সাইড অফ পিপিল, পিপিলের ব্যাক সাইড, ঠিক আছে, 1 নম্বর জিনিস। সেকেন্ড নম্বর জিনিস, নেচার কেমন হয়, নেচার কেমন রয়েছে, নেচার অফ লেন্স বলবে এটা কনভেক্স লেন্স রয়েছে, কনভেক্স লেন্স রয়েছে, ঠিক আছে, ওকে। এই কনভেক্স লেন্স লাইট ফোকাস কোথায় করে, লাইট ফোকাস এট রেটিনা, ইমেজ কোথায় তৈরি হয়, ইমেজ ফর্ম এট রেটিনা, ঠিক আছে, রেটিনার উপর ইমেজ ফর্ম। ইমেজের নেচার কেমন রয়েছে, ইমেজের নেচার কেমন রয়েছে, প্রকৃতি কেমন রয়েছে, তাহলে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, বাস্তবিক আর উল্টা, ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু এখানে একটা নোট দিয়ে লিখে নাও, বাট ব্রেন দিস ইমেজ চেঞ্জ
টু, এটাকে চেঞ্জ করে দেয়। সরি, টু ইন, চেঞ্জ ইনটু রিয়েল অ্যান্ড ইরেক্ট। বুঝতে পারলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, তোমরা যেটা দেখবে কোনো জিনিসটা আমরা সোজাই দেখি, আমরা তো উল্টো দেখি না। ঠিক আছে, আমি একটা সামনে গ্লাস যদি দেখি, তাহলে ওটা রিয়েল গ্লাস দেখছি, আর এটাই দেখছি, তো এটা দেখবে আমরা দেখছি একদম পুরো সোজা দেখছি। ইমেজ তো তখন হতো উল্টো, মানে ইমেজ যদি উল্টো রয়েছে, ইনভার্টেড রয়েছে, তাহলে এটা তো এইভাবে দেখা উচিত, কিন্তু এইভাবে তো হচ্ছে না। এটা তো এইভাবেই রয়েছে, রিয়েল রয়েছে আর সামনে এরকম ইরেক্ট রয়েছে। তাই এটা জাদু রয়েছে একমাত্র ব্রেনে। ব্রেন এটা করে, ঠিক আছে, কি উল্টো ইমেজকে সোজা করে দেয়। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? হ্যালো, এবার তোমাদের কাছে একটা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, কি এই যে ইমেজকে উল্টোকে সোজা করে দেয়, সেটা কে করে বলতে পারবে? হ্যালো, কে করে? ব্রেনের কোন পার্ট করে, বলা যাবে? হ্যালো। ওই আহ, মধ্য মধ্য মস্তিষ্ক করবে বোধহয়। ইয়েস, মিড মিড ব্রেনের সুপেরিয়র কলিকুলি, তাই না? মিড ব্রেনের মধ্যে একটা রয়েছে সুপেরিয়র কলিকুলি, ও এই কাজটা করে। ঠিক আছে, মিড ব্রেন, ব্রেন তিন টাইপের হয়, ফোর ব্রেন, আর মিড ব্রেন, আর পেছনের দিকে, ঠিক আছে, ব্যাক সাইড, তো মানে হিন্ড ব্রেন। তো মিড ব্রেন যেটা রয়েছে ওর মধ্যে একটা সুপিরিয়র কলিকুলি হয়, আর একটা ইনফেরিয়র কলিকুলি হয়। সুপিরিয়র কলিকুলির কাজ রয়েছে কি, ইমেজকে, চোখের যেটা মানে আই উপর কন্ট্রোল করে, ভিজুয়াল পাওয়ার উপর কন্ট্রোল, ও এটা কাজ করে, একে উল্টো করে দেয়। মানে উল্টো ইনভার্ট রয়েছে, ওটাকে উল্টো করে সোজা করে দেয়, মানে ইরেক্ট করে দেয়। সেই কারণে আমরা সবকটা ইমেজ যেটা পাই, সেটা সোজা পাই। ক্লিয়ার? চলো, তাহলে আমরা পড়ে নিয়েছি লেন্স। লেন্সের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল সেটাও দেখে নিলাম। নেক্সট দেখো কি আছে। এটা তো নিচে কেটে গেছে ছবিটা। আচ্ছা, দেখা যাবে তো? না, দেখা যাবে না। যাই হোক, এটা তো দেখা যাচ্ছে না, অন্য ছবিতে দেখি। এটা ছবি দেখো। দেখো, একটা লেন্সের পর ওর ভিতরে, লেন্সের সাথে পাশে কি রয়েছে দেখো, সিলিয়ারি বডি অ্যান্ড মাসলস, তাই না? সিলিয়ারি বডি অ্যান্ড মাসলস দেখতে পাচ্ছো? হ্যালো, দেখা যাচ্ছে কি সিলিয়ারি বডি অ্যান্ড মাসলস? চলো তাহলে 8 নম্বর লিখি আমরা, ওটাই সিলিয়ারি বডি অ্যান্ড মাসলস। সিলিয়ারি বডি অ্যান্ড মাসলস রয়েছে, বাদ বাকি পার্টটা আমরা মোটামুটি কভার করে নিয়েছি। তো সিলিয়ারি বডি অ্যান্ড মাসলস এর যে কাজ রয়েছে, স্টেবিলিটি লেন্স কে প্রোভাইড করে, ঠিক আছে, মানে লেন্সের সাইজ কে মেনটেন করে রাখে। ওকে, এর কাজ রয়েছে লেন্সের সাইজ কে মেনটেন করে রাখা। ঠিক আছে, তাহলে 8 নম্বর যেটা রয়েছে পার্ট, সেটা রয়েছে সিলিয়ারি বডি অ্যান্ড মাসল। এর কাজ কি রয়েছে? তো মাথায় রাখবে, প্রোভাইড স্টেবিলিটি, ইট প্রোভাইড স্টেবিলিটি টু দ্য লেন্স, মানে ইট মেনটেন সাইজ অফ লেন্স। সাইজ অফ লেন্স বলতে কার্ভেচার, কার্ভেচার অফ লেন্স। ঠিক আছে,
তারপরে কি রয়েছে? তারপরে দেখো 8 নম্বরের পর কি রয়েছে? দেখো তারপরে যেটা রয়েছে, একটা অপটিক্যাল নার্ভ দেখতে পাচ্ছ, এই যে এই দিকের পার্টটা অপটিক্যাল নার্ভ, এই যে এই পার্টটা অপটিক্যাল নার্ভ। ঠিক আছে, এই অপটিক্যাল নার্ভ, তারপর অপটিক্যাল নার্ভ, এই যে পার্টটা অপটিক্যাল নার্ভ রয়েছে, ঠিক আছে, এই যে এই পার্টটা অপটিক্যাল নার্ভ দেখো, দেখতে পাচ্ছি yellow colour। এটা রয়েছে, এটা সিগন্যাল প্রোভাইড করে, ঠিক আছে, কাকে? চোখ থেকে ব্রেন। ঠিক আছে, আর ব্রেন ওই সিগন্যালকে রিকগনাইজ করে, মানে অ্যাকসেপ্ট করে, আর অ্যাকসেপ্ট করে ওই ইমেজকে চেঞ্জ করে। ঠিক আছে, তো চেঞ্জ কিসে করে? তোমাকে এখনই বললাম, ইনভার্টেড থেকে ইরেক্টে চেঞ্জ করে দেয়, মানে সোজা করে দেয় ইমেজকে। ঠিক আছে, বুঝতে পারলে কি না? চোখ থেকে যে সিগন্যাল যায় মিড ব্রেনের কাছে, সুপিরিয়র কলিকুলের কাছে, ওটা কি দিয়ে যাবে? ব্রেন কার সাথে কানেক্টেড হয়? নার্ভাস সিস্টেমের পার্ট রয়েছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম টোটাল কটা রয়েছে? তোমাদেরকে বলেছিলাম, বলো তো কটা রয়েছে? 43। তার মধ্যে 31 পেয়ার কি রয়েছে? 31 পেয়ার স্পাইনাল কর্ড সাথে যুক্ত রয়েছে, আর 12টা রয়েছে ক্র্যানিয়াল নার্ভ, যেটা ব্রেন সাথে যুক্ত রয়েছে। এই 12টা ক্রেনিয়াল নার্ভের মধ্যে একটা নার্ভ এটাও রয়েছে, যেটা আই সাথে অপটিক নার্ভ রয়েছে, যেটা আই সাথে ব্রেন, মিড ব্রেনকে কানেক্ট করে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল কিনা? তো হ্যাঁ স্যার। অপটিক নার্ভের কাজ রয়েছে কি সিগন্যাল প্রোভাইড করা ব্রেনকে, ব্রেন সেই সিগন্যালকে রেকগনাইজ করে, আর রেকগনাইজ করে তারপরে ওই ইমেজের যে উল্টো রয়েছে সেটাকে চেঞ্জ করে সোজা করে দেয়। বুঝলে কিনা? ক্লিয়ার? দেখো এখন এগুলো বোঝাচ্ছি, এত পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে যেটুকু আসে সেটা খাতায় লেখা রয়েছে, কিন্তু তোমরা এটা বুঝে নাও, কারণ নোটে তো সব এত কিছু লেখা থাকবে না, যত মুখে বলছি। ঠিক আছে, তো অপটিক্যাল নার্ভ তো বুঝতে না, অপটিক নার্ভ। ঠিক আছে, অপটিক নার্ভ, অপটিক নার্ভের কাজ কি রয়েছে? ইট প্রোভাইড সিগন্যাল ফ্রম আই টু ব্রেন। ঠিক আছে, প্রথম কাজ। অ্যান্ড অ্যান্ড ব্রেন রিকগনাইজ রিকগনাইজ দিস সিগন্যাল সিগন্যাল। ঠিক আছে, and change into inverted to erect image। ঠিক আছে, ইমেজেস। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এই যে রেটিনা রয়েছে না, রেটিনার ব্যাপারে আমি তোমাদেরকে পুরোটাই বলিনি। ঠিক আছে, আগে রেটিনা যেটা রয়েছে, এক মিনিট দেখছি কোথাও পাওয়া যায় কি।
এই দেখো রেটিনা, দেখো এখানে দেখতে পাচ্ছি, এই যে রেটিনা, ঠিক আছে। এই রেটিনার দুটো পার্ট থাকে, ঠিক আছে, রেটিনার দুটো পার্ট থাকে। ওকে, রেটিনার দুটো পার্ট হয়, ক্লিয়ার। দেখো ভালো করে, রেটিনার দুটো পার্ট হয়, একটা কোন সেল হয়, একটা রড সেল হয়। চলো, থাক এটা ইমেজ, এটাই থাক। তো রেটিনা ব্যাপারে আর একটু ডিটেলস পড়ে নি। রেটিনা থেকে দুটো সেল বেরোয়, ঠিক আছে। এটা কি রকম সেল? তো লিখো at retina two type of ফটো মানে রিসেপ্টার সেল। আচ্ছা, ফটো মানে কি বলো? পড়েছে তো, ফটোকেমিক্যাল, ফটোসিনথেসিস মানে, ফটো মানে প্রকাশ, দ্যাট মিনস আলো লাইট। আলো লাইট। হ্যাঁ, হ্যাঁ। তো লাইট, যে আলো রয়েছে, আলোকে রিসিভ করার জন্য রেটিনার উপর লাইট না এলে তো ইমেজ তৈরি কোথায়, কি করে হবে? তো রেটিনা তো আমি বলেছিলাম না একটু আগে, কি আলো যেটা হচ্ছে ফোকাস হয়ে গিয়ে কোথায়, ফোকাস হয়ে গিয়ে রেটিনার উপর, আর ওখানে ইমেজ ফর্ম। তো ফোকাস কি করে করবে? রিসেপ্টর তো থাকে ওখানে রিসিভ করার জন্য। তো রিসেপ্টর থাকে দুটো, ফটো রিসেপ্টর সেল থাকে। এই ফটো রিসেপ্টর সেলের নাম রয়েছে কোন সেল আর রোড, ঠিক আছে। কোন সেল আর রড সেল, একটা হয় কোন সেল, একটা হয় রড সেল, ঠিক আছে, ক্লিয়ার। কোন সেল আর রড সেল, কোন সেলস পাওয়া যায় আর রড সেল পাওয়া যায়, দু রকম সেল পাওয়া যায়, ঠিক আছে। তো এই দুটো সেলের ব্যাপারে কি বলবো? কোন সেল আর রড সেলের মধ্যে, এই রড সেল যেটা রয়েছে সেটা দুটো লাইট, ব্ল্যাক আর হোয়াইট কালার লাইটকে রিকগনাইজ করে, মানে রিসিভ করে। ওকে, আর কোন সেল যেটা রয়েছে, এটা প্রথম জিনিস যেটা জেনে রাখতে, এটা অ্যানিমাল, নট ফাউন্ড ইন অ্যানিমাল, ঠিক আছে। এটা মানে অ্যানিমালের মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, অ্যানিমেলিয়ার মধ্যে, যেটা আমরা মানুষ রয়েছে আমাদের মধ্যে এটা পাওয়া যায়, বাট অ্যানিমাল মধ্যে পাওয়া যায় না, ঠিক আছে। ওকে, সেকেন্ড জিনিস, এটা কি রয়েছে, এটা কালার ডিটারমাইন, ঠিক আছে। ইট ডিটারমাইন কালার, ঠিক আছে। এটা কালার ডিটারমাইন করে, ক্লিয়ার, কোন সে। ওকে, কত কালার? 1 crore डिफरेंट कलर के, ডিফারেন্ট কালার ক্যান ডিটারমাইন, বুঝতে পারলে? মানে আমার চোখ যেটা রয়েছে 1 কোটি কালারকে আলাদা আলাদা ভাবে দেখতে পারে, বুঝতে পারলে? এর কারণ কি রয়েছে? এর কারণ একটাই রয়েছে, কারণ কি আমাদের কোন সেল পাওয়া যায়, কিসে, রেটিনা, ক্লিয়ার। if any defection any defection in cone cell, then people face color blindness.
বুঝতে পারছো, রেলের পরীক্ষাতে এটা কালার ব্লাইন্ডনেস চেক করা হয়। ঠিক আছে। স্যার হুম। বলছি, রাত কানা যে রোগটা সেটাও তো রেটিনলের জন্য হয়, ভিটামিন A। হুম। হুম, তাহলে এই ভিটামিন কোন এ হয় এটাই জন্য। এই কোন কোষে কারণ দিকে? এটা রয়েছে, কেন বলছি, যে ভিটামিন এ অভাব হয়ে গেলে না, তাহলে কোন সেল যেটা রয়েছে সেটা প্রবলেম হয়ে যায়, মানে হেলথ আনহেলদি হয়ে যায়। ঠিক আছে, হেলথ মানে ওটা আর হেলদি থাকে না। ঠিক আছে, ভিটামিন এর অভাবে কি হয়, এটা রড সেলের যেটা রয়েছে হেলদি আর থাকে না, তখন ভিটামিন এ দিতে হয়। ঠিক আছে, না হলে এটা কি হয়, নাইট ব্লাইন্ডনেস হয়ে যায়। ওই কোন ভিটামিনের বুঝলে কি, অভাবে কোন রোগ হয় ওগুলো কোথা থেকে পড়ে ওগুলো? স্যার ওটা স্যার পড়বে পড়াবে তুমি, ওগুলো। ওটা ওটা তুমি ভিটামিনতে পড়বে, যখন ভিটামিন পড়াবো তখন পড়বে। ওই এইটা, ও ভিটামিন আচ্ছা, যে, বায়োলজি দিয়েতেই হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বায়োলজিতেই হবে, বায়োলজিতে হবে। তো এখন যেটা বলছি ও, কালার ব্লাইন্ডনেস, আমি এখন জেনিউন জিনিস বলছি কি কালার ব্লাইন্ডনেস হয় কেন। ভিটামিন এর কারণে হয় সেটা আলাদা ব্যাপার, ডিফিসিয়েন্সি কারণে। ভিটামিন এ কমে গেলে কি হয়, তো ভিটামিন এ কমে গেলে, আমি বলছি ডিফিসিয়েন্সি যখন হয়ে যায় না, ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন এ, ঠিক আছে, ভিটামিন এর যখন ডেফিসিয়েন্সি হয়ে যায়, তখন কি হয়, কোন সেল যেটা রয়েছে, কোন সেল, সেটা হেলথ খারাপ হয়ে যায়। ঠিক আছে, হেলথ এর যেটা রয়েছে এটা খারাপ হয়ে যায়। আর এই খারাপ হয়ে যাওয়ার কারণেই বললাম ডিফেকশন হয়। আর এই ডিফেকশনের কারণ কালার ব্লাইন্ডনেস হয়। আর যেই কারণে এই কালার ব্লাইন্ডনেস কে ঠিক করার জন্য আমরা বলি কি ভিটামিন এ নাও, মানে ভিটামিন এ মানে ভিটামিন এ খাও। ঠিক আছে, ভিটামিন এ কে ইনক্রিজ করো। আর এটা ইনক্রিজ করার জন্য আমরা কি বলি, বলি কি গাজর খাও, ক্যারট খাও। বুঝেছো, বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো কি? বুঝলে? হ্যাঁ স্যার। হুম। তো অ্যাকচুয়ালি কি হয়, ঠিক আছে, এটা দিয়ে তুমি তো এটা ঠিক করতে পারবে, কিন্তু কালার ব্লাইন্ডনেস আর নাইট ব্লাইন্ডনেস দুটো আলাদা জিনিস হয়েছে, সেটা বলে দিই। নাইট ব্লাইন্ডনেস জেনারেলি তুমি ভিটামিন এ খেলে, ঠিক আছে, ভিটামিন এ কে খেলে তুমি, ভিটামিন এ যদি খাও, তাহলে তোমার কি হবে, তুমি নাইট ব্লাইন্ডনেসটাকে ঠিক করে নিতে পারবে। ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস, দেখো দুটো একই জিনিসের টাইপ, টাইপ একই, কিন্তু নাইট ব্লাইন্ডনেস যেটা রয়েছে সে ভিটামিন এর অভাবে হয়। কিন্তু এই যে কোন সেল রয়েছে সেটা আগেই থেকে ড্যামেজ হয়ে যায়, এটা জেনেটিক্যালি ড্যামেজ হয়, কি জেনেটিক্যালি, ঠিক আছে, জেনেটিক্যালি। ওকে, সেই কারণে কালার যে ব্লাইন্ডনেস রয়েছে, কালার ব্লাইন্ডনেস মাথায় রাখবে, এটা রয়েছে জেনেটিক ডিসঅর্ডার। ঠিক আছে, বুঝতে পারলে কিনা, জেনেটিক ডিসঅর্ডার। তো এইটা নাইট ব্লাইন্ডনেস তো ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এর কারণে হলো, মানে পরে জন্ম নেবার পরে, জীবনের লাইফ টাইমে লাইফ স্প্যানের মধ্যে হয়তো কোনো সময় তোমার ভিটামিন এর অভাব হলো, নাইট ব্লাইন্ডনেস চলে এলো। ঠিক আছে, রাতে দেখতে পাচ্ছ না। ওকে, কিন্তু জেনেটিক ডিসঅর্ডার যেটা রয়েছে সেটা কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস কে ঠিক করা মুশকিল হয়ে যায়, কিন্তু নাইট ব্লাইন্ডনেস কে ঠিক করতে পারে। বুঝলে কিনা, তোমাদেরকে জিজ্ঞেস করবে এখানে। ঠিক আছে, আচ্ছা, নাইট ব্লাইন্ডনেস অ্যাকচুয়ালি কি বলতো, নাইট ব্লাইন্ডনেস এটা রয়েছে কি, তোমার কাছে যদি কোনো সময় ব্লু কালার আসে, ঠিক আছে, ব্লু, কখনো তোমার গ্রিন আসে, কখনো তোমার রেড আসে। ঠিক আছে, তো এই তিনটে কালারের মাঝে তুমি ডিফারেন্সটা করতে পারবে, নো ডিফারেন্স, মানে ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট কেন, ডিউ টু কালার ব্লাইন্ডনেস। বুঝতে পারলে কিনা বলো?
দেখো আবার বলছি, হচপচ হয়ে যেও না। আমি বলছি কি, রেটিনার মধ্যে দুটো সেল পাওয়া যায়, একটা রড সেল পাওয়া যায়, একটা কোন সেল পাওয়া যায়। কোন সেল রেসপন্সিবল রয়েছে কালার ডিটারমিনেশন করার জন্য, মানে কোনো কালারকে ডিফারেন্সিয়েট করার জন্য, ঠিক আছে। এবার যে মানুষের মধ্যে রড সেল ডিসঅর্ডার থাকে, ঠিক আছে, ডিফেকশন থাকে, তারা ইনফেক্টেড হয়ে যায় কি দিয়ে, সেটা রয়েছে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস জেনেটিক ডিসঅর্ডার রয়েছে, ঠিক আছে। এটা লাইফে জন্ম নেওয়ার পর না, জন্মের আগে এটা ডিসঅর্ডার হয়, ডিএনএ সাথে যুক্ত এটা প্রবলেম রয়েছে, ঠিক আছে। মানে এটা জেনেটিক ডিসঅর্ডার। ওকে, তাহলে জেনেটিক ডিসঅর্ডার রয়েছে, এর মধ্যে কি হয়, এর মধ্যে ব্লু, গ্রিন আর রেড কালার মধ্যে কোনো মানে বেসিক কালার রয়েছে এগুলো, এই তিনটের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন ও করতে পারে না, ঠিক আছে। ও বুঝতেই পারে না কোনটা ব্লু কালার, কোনটা গ্রিন কালার, কোনটা রেড কালার, বুঝতে পারলে কিনা? ইয়েস অর নো? কিন্তু টাইম বিং পরে জন্ম নেওয়ার পর কিছুদিন কেটে গেল, তখন হয়তো ভিটামিন এ কম শরীরে চলে গেল, আস্তে আস্তে খাওয়া ছিল না, তো ভিটামিন এর অভাব হয়ে গেল। এটা অ্যাকোয়ার্ড ডিজিজ রয়েছে, এটা কোনো রকম ভাবে এটা জেনেটিক ডিজিজ নয়। এটা লাইফে নিজেই থেকে তুমি এটাকে ক্যারি করবে। কেন কি, ভিটামিন এ না খাওয়ার কারণে তোমার এখানেও কিন্তু ওটাই হয়, রোড সেলের কোন সেলের মধ্যে প্রবলেম আছে, কিন্তু এই যে প্রবলেম আছে, এটা হেলথ ইস্যু আছে, ওটা ঠিক করে নেওয়া যায়, বুঝতে পারলে? দুটো জিনিস আছে, একটা আগেই থেকে জন্ম থেকে কোন সেলের মধ্যে প্রবলেম রয়েছে ওটা ঠিক করা যাবে, আর একটা হয় কি উইকনেস হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল, কেন কি ভিটামিনের অভাব, তখন নাইট ব্লাইন্ডনেস এসেছিল। দুটো কিন্তু কারণ কোন সেল, কিন্তু কোন সেল জন্ম থেকে জন্মজাত যদি প্রবলেম থাকে, তাহলে ওটা কি বলা হবে, জেনেটিক ডিসঅর্ডার, মানে কালার ব্লাইন্ডনেস আসছে, ঠিক আছে। আর যদি ওটা ডিউ টু হেলথের কারণ যদি ওটা উইকনেস আছে, তাহলে ওটা কি হবে, নাইট ব্লাইন্ডনেস হবে। এখানেও কিন্তু কালার নিয়েও ইস্যু আসতে পারে, কিন্তু ওটা ঠিক করা যাবে ভিটামিন এ খেলে। রাতে দেখতে পারবে না, তো ওটাও ঠিক করা যাবে ভিটামিন এ খেলে। কিন্তু যদি পার্মানেন্টলি ওটা খারাপ রয়েছে কোন সেল, তাহলে ওটা ঠিক করা মুশকিল, বুঝতে পারলে কিনা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যালো। ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষাতে যেটা আছে বলবে এর মধ্যে কোনটা জেনেটিক ডিজিজ রয়েছে, ঠিক আছে। আর তার মধ্যে দিয়ে দেবে কালার ব্লাইন্ডনেস, নাইট ব্লাইন্ডনেস, আর তোমরা ওই জায়গায় কনফিউশন হবে না। ওই জায়গায় মাথায় রাখো কালার ব্লাইন্ডনেস যেটা রয়েছে জেনেটিক ডিসঅর্ডার। ক্লিয়ার? তাছাড়া আর একটা জিনিস জেনে রাখো, যখন আই ডিজিট নিয়ে পড়ছো, তো আর একটা জিনিস মনে রাখো, যে জিরোথ্যালমিয়া, এটা পড়ে, জিরোথ্যালমিয়া এটাও আই রিলেটেডই প্রবলেম রয়েছে। ওকে, জিরোথ্যালমিয়া এটা আই রিলেটেড ডিজিজ রয়েছে, আই রিলেটেড, ঠিক আছে। এর মধ্যে কি হয়, আই ড্রাইনেস, ঠিক আছে, ড্রাইনেস হয়ে যায়, ইচিং করে, ঠিক আছে, ইচিং করে। মানে কখন ড্রাইনেস হয়, নো টিয়ার, চোখে জল আসে না, ঠিক আছে। ওকে, এবার এটা বলো না চোখে জল আসছে না, তাহলে আঁসু গ্যাস চলে দাও। এবার পরীক্ষাতে এটাও জিজ্ঞেস করবে কি আঁসু গ্যাসের মধ্যে, আঁসু গ্যাসের মধ্যে কি, টিয়ার গ্যাসের মধ্যে কি কম্পোনেন্ট ইউজ করা হয়, তো যার সাথে ক্লোরিন মিক্স আপ থাকবে ওটাকে সিলেক্ট করে নেবে, কারণ কি ওর মধ্যে অনেক রকম গ্যাস থাকে আর অত কিছু মনে রাখতে পারবে না, বাট ক্লোরিন যদি মিক্স থাকে ওটাকে সিলেক্ট করে নেবে অপশন, ঠিক আছে। যাই হোক, জিরো থ্যালমিয়াতে চোখ ড্রাইনেস হয়ে যায়, কারণ কি জল, চোখে জল থাকে না, ড্রাইনেস হয়ে যায়, ইচিং হয়, ঠিক আছে। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এটাও অ্যাকোয়ার্ড রয়েছে, ঠিক আছে। তাহলে তোমার কাছে আই রিলেটেড তিনটে ডিজিজ এলো, আই রিলেটেড তিনটে ডিজিজ এলো, একটা জেনেটিক হলো, জেনেটিক, আর একটা অ্যাকোয়ার্ড হলো, ঠিক আছে, অ্যাকোয়ার্ড।
তাহলে বলো একোয়ার্ড কোন কোনটা রয়েছে, বা একোয়ার্ড বা ডিফিসিয়েন্সি অফ ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন এর অভাবে যেটা রোগ হয় সেটা রোগ দুটো পেলে, ঠিক আছে। একটা পেলে এই নাইট ব্লাইন্ডনেস, বারবার এত করে আলাদা আলাদা করে বলছি, মনে রাখবে, ঠিক আছে। আর একটা পেলে তুমি জিরো থ্যালামিয়া, ঠিক আছে, জিরো থ্যালামিয়া। আর জেনেটিক যেটা রয়েছে সেটা রয়েছে কালার ব্লাইন্ড, জেনেটিক ডিসঅর্ডার। মনে থাকবে? হ্যালো, হ্যাঁ স্যার। খুব ভালো করে মনে রাখবে এটা। হ্যাঁ, এবার চলে আসো তোমার নেক্সট পার্ট। দেখো এই চোখের মধ্যে দেখো একটা জিনিস রয়েছে, এই এন্টেরিয়র চেম্বার বা একুয়াস বডি, তাই না? এন্টেরিয়র চেম্বার আর একুয়াস বডি সেটা কোথায় রয়েছে সেটা দেখো কর্নিয়া আর তাছাড়া এই যে আইরিসের মাঝখানের জায়গাতে, এখানে লিকুইড ফিল আপ থাকে, বুঝলি? ক্লিয়ার? এখানে লিকুইড ফিল আপ থাকে। তো এইবার আমরা এটা ভিট্রেস বডি আর চেম্বার, ঠিক আছে, এন্টেরিয়র চেম্বার আর ভিট্রেস বডি, এটাকে ভিট্রাস বডিও বলা হয়, ঠিক আছে। এটাকে ভিট্রাস বডি বলা হয় বা মানে ভিট্রাস বডি এই ভিতরেটা, এই যে, এই ভিতরেটা বডি রয়েছে ভিট্রাস, এখানেও লিকুইড পাওয়া যায়, ঠিক আছে। আর এইখানেও লিকুইড পাওয়া যায়, এটাতে দুটো আলাদা আলাদা লিকুইড, এখানে ভিট্রাস বডি রয়েছে, এখানে একুয়াস বডি রয়েছে। এখানেও লিকুইড পাওয়া যায়, এখানেও লিকুইড পাওয়া যায়, দুটো আলাদা আলাদা ফাংশন রয়েছে। আমরা প্রথমে এই ভিট্রাস বডিটা পড়ি, ঠিক আছে, তারপরে একুয়াস বডিটা পড়ি, ঠিক আছে। চলো। এই দুটো বাকি রয়েছে মাত্র, ভিট্রাস বডি আর একুয়াস। ভিট্রাস বডি, এটা ওয়াটারলি পার্ট, ওয়াটার রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ওয়াটারলি পার্ট রয়েছে, পুরো ওয়াটার দিয়ে ভর্তি রয়েছে, ঠিক আছে, ভিতরে, ঠিক আছে। এখানে কি হয়, ফরমেশন হয় টিয়ার, ঠিক আছে, ফরমেশন অফ টিয়ার, চোখের জল এখানে ফরমেশন, ঠিক আছে। কে ফরমেশন করে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ঠিক আছে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটা রয়েছে রেসপন্সিবল রেসপন্সিবল ফর টিয়ার, ঠিক আছে। এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড পাওয়া যায় ভিতরে, ঠিক আছে। আর ওই রয়েছে টিয়ার, ঠিক আছে। ভিট্রাস বডিতে টিয়ার, ইন ভিট্রাস বডি লিখে টিয়ার ফরমেশন ইন ভিট্রাস বডি, বুঝতে পারলে? ভিট্রাস বডিতে টিয়ার ফরমেশন, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে, ঠিক আছে। এটা কি করে? ইট
হেল্প করে কি মেনটেন করার জন্য আই বলকে, ঠিক আছে। হেল্প ইন মেনটেন ও সাইজ অফ আই বল। আই বলে যেটা রয়েছে সাইজকে মেনটেন করার কাজ করে, ঠিক আছে। নেক্সট, 12 নম্বর যেটা বলেছিলাম, ইন চেম্বার, আর এটাইকে বলা হয় একুয়াস চেম্বার। एक्वस चेम्बर और एक्वस ह्यूमर যা বলে ह्यूमर, আর एक्वस ह्यूमरও বলা হয়, আর সামটাইম এটাকে एक्वस বডিও বলা হয়, ঠিক আছে। এটা সামনে থাকে, ঠিক আছে, আইরিস আর কর্নিয়ার মাঝখানে, ঠিক আছে। এখানে থাকে কি ওয়াটার প্লাস টিয়ার, ঠিক আছে। ওয়াটার প্লাস টিয়ার ইন ফ্রন্ট অফ আই, মানে ফ্রন্ট আইতে থাকে, সামনের দিকে ফ্রন্ট আই পার্ট, ঠিক আছে, ক্লিয়ার। তাই জন্য আমরা বলেছি 13 নম্বর যেটা রয়েছে লাস্ট স্পট। স্পট দু রকম পাওয়া যায়, ঠিক আছে। একটা ব্লাইন্ড স্পট, ঠিক আছে, আর একটা ইয়েলো স্পট। ইয়েলো স্পট, ঠিক আছে। যদি কারো মধ্যে কোন প্লাস রোড সেল অ্যাবসেন্ট থাকে, তাহলে ব্লাইন্ড স্পট তৈরি হয়ে যাবে। মানে কি ব্লাইন্ড স্পট মানেটা কি, সোজাসুজি বলি, নো ইমেজ ফরমেশন, কোনো ইমেজ ফরমেশন হবে না। মানে কোনো জিনিস তুমি দেখতে পারবে না, ব্লাইন্ড হয়ে যাবে, তোমার চোখের সামনে সব কিছু অন্ধকার অন্ধকার ফিল হবে, বুঝেছো? ওকে। ইয়েলো স্পট মানে কি, কোন সেল আর রড সেলের পরিমাণ এতটা বেশি হয়ে যাবে, খুব ডেন্স হয়ে যাবে, ঠিক আছে, ডেন্স। ওকে, ডেন্স হয়ে যাবে মানে বেশি পরিমাণ হয়ে যাবে, বুঝলে। আর তখন যেটা রয়েছে ইমেজ, যেটা পুরো একদম শার্প ক্লিয়ার ইমেজ, যেটা রয়েছে শার্প, একদম শার্প দেখা যাবে, ঠিক আছে, ক্লিয়ার। ইমেজ ফরমেশন একদম শার্প হবে, একদম ক্লিয়ার হবে। আর এটাকে সামটাইম ফোবিয়া বলা হয়। কি বলা হয়? ফোবিয়া। এইগুলো স্পট যেটা রয়েছে ঘটনা, সেটা রেটিনার উপর হয়, রেটিনার উপর। আচ্ছা, এইবার তোমাদেরকে বলছি হাইপোফোবিয়া, হাইপারফোবিয়া, এগুলো এখানে পড়ানোর পার্ট নয়, অলরেডি আমি ফিজিক্সে পড়িয়ে ফেলেছি। তাই জন্য সেগুলো ফিজিক্সে গিয়ে বসে বসে দেখ কি মানে হাইপোফোবিয়া হয়ে গেলে কি হয়, হাইপারফোবিয়া হলে কি হয়, ঠিক আছে। তাছাড়া আরো কি কি লেন্স কে যদি প্রবলেম হয়ে যায় তাকে কিভাবে কারেক্ট করব, এগুলো কোন লেন্স লাগাবো যাতে চোখটা ঠিক হবে, মানে শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স যদি প্রবলেম হয় কোন কোন লেন্স লাগাবো, এগুলো এখানে জিনিস না, ওটা ফিজিক্সের জিনিস ছিল। আমি ওটা অপটিক্সে লাস্ট দিকে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। ওটা দেখার তোমাদের দায়িত্ব। আমার এখানে আই চ্যাপ্টারটা আই চ্যাপ্টারটা পুরো ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। বাদ বাকি বারবার স্যার, বলছি, ফিজিক্স। ওই ওই একটা ছিল না, এবারে পরীক্ষায় পড়েছিল, পারিনি আমি। ওই মায়োপিয়াটা দিয়েছিল, মায়োপিয়া। যাও দেখো মায়োপিয়া, দেখো ফিজিক্সে তুমি কেন পারোনি সেটা তো তোমার ভুল, কারণ তুমি তো করোনি, ফিজিক্সে রিভিশন দাওনি, আমি তো পড়িয়ে দিয়ে গেছি, ফিজিক্সে ভালো করে পড়িয়েছি মায়োপিয়া। আমি তো এখনই বললাম না, শর্ট সাইটনেস আর লং সাইটনেস এগুলো সব দেখো, মায়োপিয়া কারেক্ট করতে গেলে কি লাগবে, কেন লাগবে, সব কিছু ডিটেলস পড়িয়েছি, বলো। শুভ্র পড়িয়েছে কিনা বলো। না না স্যার, আছে আছে, ওটাই বলছি, আমি পারিনি মানে। না, আমি তো হ্যাঁ ওটা ঠিক মেরে এসেছি, মানে কনফিউজ ছিল আর কি ওটা।
ওটা একবার দেখে নেবে। আর এখন বারবার বলছো অপটিক্স চ্যাপ্টারকে দেখবে, না হলে এটা পড়া বেকার। ফিজিক্স অলরেডি আগে পড়িয়েছো, ওটা অপটিক্স দেখে নিও। আজকে আমাদের আই পুরো শেষ হয়ে গেল। ঠিক আছে, চলো, টাটা।